জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমাদের দিনভর দৌড়াদৌড়ি, ভুলভ্রান্তি, চাপ আর ক্লান্তিতে মন অশান্ত হয়ে থাকে। সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যাকালীন বিনতি শুধু একটি প্রার্থনা নয়, এটি আমাদের মনকে শান্ত করার একটি পথ, ভুলগুলি শুধরানোর সুযোগ এবং শান্তির একটি প্রলেপ। আজকের ভিডিওতে আমরা শুনব এই প্রার্থনার প্রতিটি লাইনের গভীর অর্থ, যা আমাদের সকলের মনকে মুহূর্তেই বদলে দেবে। চলুন শুরু করা যাক। बार बार कर बीनती राधा स्वामी आगे, दया करो दाता मेरे चित्त चरण न लागे। রাধাস্বামী দয়ালের কাছে আমার মনের গভীর থেকে বারবার বিনতি করি, তিনি যেন আমায় দয়া করেন, আমার মন যেন তাঁর চরণেই থাকে। আর এই দয়া দেখানোর মতো একমাত্র দাতা আমার তিনিই, অর্থাৎ তিনি ছাড়া আমার এমন কেউ নেই যার কাছ থেকে আমি কিছু চাইতে পারি। আমাকে দেওয়ার মতো যদি কেউ থাকে সে একমাত্র তিনি, তাই তিনিই আমার দাতা। কাজেই আমার মন যেন সেই দাতার চরণেই সবসময় লেগে থাকে। जन्म जन्म रही भूल में नहीं पाया भेदा, काल कर्म के जाल में रही भोगत खेदा। আমি জন্মের পর জন্ম ধরে ভুলের মধ্যে আছি। আমি এই জন্মের পূর্বে বহু জন্ম ধরে মায়া, মোহ, অহংকার ইত্যাদির মধ্যে আছি। আমি কোনো ভেদ পাইনি। ভেদ অর্থ রহস্য, তত্ত্বজ্ঞান। মায়া, মোহ, অহংকার ইত্যাদির ভুল থেকে মুক্ত হতে হলে যে তত্ত্বজ্ঞান আমার প্রয়োজন তা আমি পাইনি। এ কারণে আমি সময় ও কর্মের জালে আটকে আছি। বিভিন্ন সময়ে বিভিন্ন কর্ম করি, কর্মের ফলে কর্মফল জমা হয়, তার জন্য আবার জন্মগ্রহণ করি। এটা চক্রাকারে চলতেই থাকে, তাই তাকে জাল বলা হয়েছে। সেই জালে আটকে আমি জন্মের পর জন্ম ধরে দুঃখ ভোগ করছি। আর এই দুঃখ বা জাল থেকে আমাকে উদ্ধার করতে পারেন একমাত্র রাধাস্বামী, তাঁর তত্ত্বজ্ঞান। এই জ্ঞান শুধু তাঁর দয়াতেই পাওয়া সম্ভব। তাই হে রাধাস্বামী, তুমি আমাকে দয়া করো। जगत जीव भर मत फिरे नित चारो खानी, ज्ञानी योगी पिल रहे सब मन की घानी। জগতে জীব চারভাবে জন্ম নেয়, যথা স্বেদজ অর্থাৎ জীবাণুসমূহ থেকে, অন্ডজ অর্থাৎ ডিম থেকে, আর জরায়ুজ ও উদ্ভিজ্জ। জন্ম নিয়ে ভ্রমের মধ্যে দিন কাটাতে থাকে। জ্ঞানী, যোগী সবাই মনের ঘানিতে ব্যস্ত থাকে, অর্থাৎ সব ধরনের জীব মনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে থাকে, কিন্তু কোনোভাবেই তারা জন্ম জন্মান্তরের ভ্রম জাল কাটাতে পারে না। भाग जगा मेरा आदि का मिल सदगुरु आई, राधा स्वामी धाम का मोहि भेद जनाई। কোনো আদি জন্মের কোনো মহান কর্মের কারণে আমার আজ ভাগ্য জেগেছে। জ্ঞানী, যোগী সবাই জন্মের পর জন্ম চেষ্টা করে পাচ্ছে না, আর আমি সাধারণ মানুষ, আমি সদ্গুরু পেয়ে গেলাম। এটাই বিশাল ভাগ্যের ব্যাপার। সদ্গুরু এসে আমায় রাধাস্বামী ধামের রহস্য জানালেন, যার জন্য সকলে চেষ্টা করছে সেই রহস্যই তিনি আমাকে জানালেন। ऊंचा देश है अहो अधर ठिकानी, बिना संत पावे नहीं सुत शब्द निशानी। এখানে রাধাস্বামী ধাম কোথায় তা বলা হচ্ছে। এটি উঁচুর থেকেও উঁচুতে অবস্থিত। এটি এমন ঠিকানা যা সকলের কাছে অধরা। সুরত শব্দ সাধনার মাধ্যমে সেখানে যাওয়া যায়। সন্ত ছাড়া অন্য কেউ সুরত শব্দের চিহ্নও খুঁজে পায় না। राधा स्वामी नाम की मोहि महिमा सुनाई, विरहन राग जगाय के घर पहुँच भाई। সদ্গুরু এসে আমায় রাধাস্বামী নামের মহিমা শোনালেন। আমার ভ্রম কেটে গেল। আমি বুঝতে পারলাম কোনটা আমার নিজের ঘর। সেই ঘরে পৌঁছানোর জন্য আমার মনে বিরহ অনুরাগের সৃষ্টি হলো।
साधु संग कर सार रस मन पिया घाई प्रेम लगा गुरु चरण में मन सांतन आई। আমি সাধু সঙ্গ করতে থাকলাম। সেখানে বিভিন্ন তত্ত্বজ্ঞানের সার রস আমি আকণ্ঠ পান করলাম। অর্থাৎ আমার মনে তত্ত্বজ্ঞানের সার বস্তু ছাড়া অন্য কিচ্ছু নাই। সদ্গুরুর চরণে আমার প্রেম জাগলো, কিন্তু আমার মন শান্ত হলো না। तड़प उठे वे कल रहो कैसे पिया घर जाई दर्शन रस नित नित लहो रहे मन फिरताई। আমার মন সবসময় উতলা হয়ে রইল। প্রিয়তমের প্রেমে মন পাগল হয়ে গেল। সবসময় মনে হলো কিভাবে প্রিয়তমের ঘরে যাব, তাকে দেখতেই থাকবো, দেখতেই থাকবো। তাকে দর্শনের যে চরম রস, সেই রসই আমি আস্বাদন করতে থাকবো। আর শুধুমাত্র তখনই আমার মন শান্ত হবে। सुरत चढ़े आकाश में कर सौद विलासा धाम धाम निरखत चले पावे निज घर वासा। আমার চরম আকাঙ্ক্ষা ব্যাকুলতা দেখে সদ্গুরু আমার প্রতি দয়া দেখিয়ে কিভাবে আমি প্রিয়তমের ঘরে যাব তার নির্দেশ দিলেন। সুরতে চড়ে আকাশপথে যাত্রা শুরু করতে হবে, অর্থাৎ সুরত সাধনার মাধ্যমে আমাদের শুরু করতে হবে। শব্দের পথ ধরে ধরে চলতে হবে। একের পর এক ধাম আসতে থাকবে। ব্যাকুল হৃদয় নিয়ে প্রত্যেক ধামে তাকে খুঁজতে হবে। এভাবে অবশেষে নিজের ঘর অর্থাৎ প্রিয়তমের ঘর পাওয়া যাবে। ये आशा मेरे मन बसे रहे चित्त उदासा विनय सुना कृपा करो निज चरण निवासा। প্রিয়তমের ঘরে যাওয়ার যে আশা, সেটা যেন আমার মনে স্থির হয়ে থাকে, আর তার জন্য আমার মন যেন সবসময় ব্যাকুল থাকে। এটাই তোমার কাছে আমার প্রার্থনা। তুমি আমার এই প্রার্থনা শোনো এবং আমাকে কৃপা করো। তোমার চরণে আমাকে স্থান দাও। तुम बिना कोई समरथ नहीं जैसे मागो दाना प्रेम धार बरखा करो खुल अमृत खाना। তুমি ছাড়া এই বিশ্ব চরাচরে আর কোনো সমর্থ পুরুষ নাই যার কাছে আমি এই দান চাইতে পারি। তুমি প্রেম বৃষ্টি বর্ষণ করো, অমৃতের ভাণ্ডার খুলে দাও। दीन दयाल दया करो मेरे समर्थ स्वामी सुकर करो गावत रहो नित राधा स्वामी। হে দীনদয়াল, আমার সর্বশক্তিমান প্রভু, আমাকে দয়া করো। এই কৃতজ্ঞতাই যেন জানাতে পারি যে আমি সবসময় রাধাস্বামী গান গাইতে থাকি। तुम बिना कोई समर्थ नहीं जैसे मागो दाना प्रेम धार बरखा करो खुला अमृत खाना। दीन दयाल दया करो मेरे समर्थ स्वामी सुकर करो गावत रहो नित राधा स्वामी सुकर करो गावत रहो नित राधा स्वामी। এভাবেই সন্ধ্যার প্রার্থনার প্রতিটি লাইন আমাদের ভিতরকার অশান্তি দূর করে, মনকে আরও পরিষ্কার আর শান্ত বানায়। যদি এই ব্যাখ্যা আপনাদের উপকারে আসে বা ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন ঠাকুরের কোন কোন বিষয় নিয়ে পরের ভিডিও চান। ভালো থাকবেন, পাশে থাকবেন। জয় গুরু।